প্রধানমন্ত্রীর লিখিত অ্যাডভাইসের ভিত্তিতে রাষ্ট্রপতি সংসদের অধিবেশন ডাকেন। এখানেও প্রধানমন্ত্রীর লিখিত অ্যাডভাইসের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদের সভা ডাকবেন। এখন প্রধানমন্ত্রী অ্যাডভাইস করে নাই, তাই ডাকেনি। বাংলা কথা বললে এটাই দাঁড়াবে, কেন ডাকে নাই? ডাকে নাই আমাদের প্রাইম মিনিস্টার অ্যাডভাইস করেন নাই। প্রাইম মিনিস্টার যে অ্যাডভাইস করেন নাই, তিনি যে অ্যাডভাইসটা করবেন নাই, এই অ্যাডভাইস তাকে কে করেছে? এইটা একটা সাংঘাতিক প্রশ্ন, যে তিনি এই অ্যাডভাইস, একটার অ্যাডভাইস করেছেন আর একটার অ্যাডভাইস করেন নাই। এমপিদের কাছে যে চিঠিটা পাঠানো হয়েছে, ওই চিঠিটাতে দুইটা শপথের কথা ছিল। এখন তিনি বলেছেন, আমাদের সালাউদ্দিন সাহেব বলেছেন যে যিনি এই শপথ পেপারটা সাপ্লাই করেছেন তিনিও অসাংবিধানিক কাজ করেছেন। আচ্ছা, তিনি যদি অসাংবিধানিক কাজ করেন, এই আইন আপনি ভায়োলেট করে মেজরিটি পাওয়ার পরে প্রথম দিন কি ভায়োলেশন হয়েছে? সংবিধান সংস্কার সভার শপথ আপনারা নেন নাই। এখন নেন নাই, একদিনে দুইটা নির্বাচন, এই আইন হলো নির্বাচনের ভিত্তি। এক অংশ মানছেন, আরেক অংশ মানছেন না, তাহলে আপনাদের একটা শপথ ভ্যালিড আর একটা শপথ ইনভ্যালিড হলো আপনাদের আর্গুমেন্টে। এখন বড় প্রশ্ন, একটা আইন অপারেটিভ থাকতে কোন ক্ষমতা বলে এই আইনের বিধানকে তারা লঙ্ঘন করতে পারেন? এটাই ফান্ডামেন্টাল প্রশ্ন। এই আইন তো আছে, বাতিল তো হয় নাই। এই আইন তো রাষ্ট্রপতি বাতিল করে নাই, পার্লামেন্ট বাতিল করে নাই, কোনো কোর্ট বাতিল করে নাই, কিচ্ছু করে নাই, কোনো স্টে অর্ডার নাই। তাহলে যে কারণে তারা এই জিনিসটাকে বাতিল করছেন, ইনঅপারেটিভ করে দিচ্ছেন, আমার মনে হয় এটা শুধুমাত্র অসাংবিধানিক আচরণ করা ছাড়া এই আইনটাকে তারা ভায়োলেট করতে পারেন না। এটা ডেঞ্জারাস। মেজরিটির জুড়ে এইভাবে যদি প্রতিষ্ঠিত আইনকে ভায়োলেট করা হয়, তাহলে ভবিষ্যতে আর কি করবেন আল্লাহ ছাড়া কেউ কইতে পারে।